আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যারা আমার এখানে কাজ শেখার জন্য আসতে চেয়েছিলা, আসলে ঠিক এই যে আমরা এইভাবে মানুষদেরকে কাজ শিখিয়ে রাখি। একটা মানুষকে যেভাবে প্রয়োজন আছে ঠিক সেইভাবে কাজ করাইতে হয়। হ্যাঁ, তো দেখো, মানে যার যে কাজের স্টেপ তাকে ঠিক সেভাবে শেখানো হয় কাজ। তো এভাবে যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে লোকটা হচ্ছে শরণখোলা। কোথায় শরণখোলা? হ্যাঁ, নলবনিয়া। এই যে চার্জারের কাজগুলো এখন ক্লিয়ার করছে। এই হাতের চার্জার বাঁধা, এটা ওর হাতের বাঁধাই এখন টেপিং করতেছে। আর এই যে ইনি বেচারায় পরিষ্কার করতেছে, পুর পরিষ্কার করতেছে। তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ হালুয়াঘাট। তোমার বাড়ি কোথায়? বরিশাল ভোলাতে। বরিশাল ভোলা। হ্যাঁ, না আমার বাড়ি জিজ্ঞান দেবো না। এই যে আজকে এই যে পঞ্চগড়ের মেশিনটা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিতরে ডেলিভারি করে দেব। তো এই ভিডিওতে আরও কিছু আছে যে আজকে একটা কন্ট্রোলারের ভিডিও দিব, একটা কন্ট্রোলার রিপেয়ারের ভিডিও দেবো ইনশাআল্লাহ। সবাই সংযুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওর প্রথমে আরেকটা খণ্ডবিশেষ অংশ যোগ হবে, যেটা আমাদের এলাকায় যে আমাদের দোকানে যারা ছাত্ররা কাজ করে তাদের ভিডিওটা খণ্ডবিশেষ যোগ হবে। তবে আজকে আপনাদেরকে এই রোগটা এখন পর্যন্ত দেইনি আমার ইউটিউবে চ্যানেলে। তো আজকে আপনাদেরকে এই রোগটা আজকে দেখাবো। এই কন্ট্রোলারটার প্রবলেম হচ্ছে আপনার এই আইসি লাইন লাগাইলে কন্ট্রোলার থেকে গাড়ি চলে না, আবার গাড়ি ঠিকই চলে। প্রথম খ্যাটখ্যাট করে ওঠে, তারপর আবার গাড়ি ঠিকই চলে। তো এটা আমরা প্রথমে আগে মোটর খুলছি, মোটর খুলে দেখছি যে মোটর ঠিক আছে। এরপরে সবই আমাদের যেটা প্রয়োজনীয় এটা দেখলাম। তো এখন দেখতেছি যে এখান থেকেও ভোল্টেজও ঠিক আসে, তাহলে খ্যাটখ্যাটটা করে কই থেকে। তো সে বিষয়ে আজকে একটু আলাপ আলোচনা করব, দেখি এটা কোথায় কি করা যায়। আর আপনারা অবশ্যই নিয়মিত, আপনাদেরকে ভিডিও দিতে একটু সমস্যা হয়েছে আমার, মানে ম্যাগনেট মেশিনের কাজ করতে করতে হয়তো এই সময়টা আপনাকে দিতে পারিনি। তো এখন ইনশাল্লাহ আপনার নিয়মিত আবার ভিডিও দেব। আগামী শুক্রবারে লাইভে আসব। কে কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। কী বিষয় নিয়ে আপনাদেরকে লাইভে আসতে পারি সেটা জানাবেন। আর যদি আপনারা না জানান তাহলে লাইভে আসবো না। এই স্টার কোড স্টার, হ্যাঁ, আর যারা আপাতত আমার এখানে কাজ শিখতে আইতে চেয়েছেন তারা অবশ্য আপাতত এখন আর আসেন না। আপনারা আগামী মাসে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। কেন যোগাযোগ করবেন ভাই? আপনারা অনেকেই যোগাযোগ করছেন, আপনারা আপনাদের সময়ের অভাবে আপনারা আসেননি। ওটার জন্য আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কী নিয়ে আসছো? খ্যাটখ্যাট করার এখানে কয়েকটা অংশ বিশেষ আছে, কি আমি এখন লাইন দিয়ে টেস্ট করবো। আমার যেই কটা ভোল্টেজ মাপার দরকার সেই কটা ভোল্টেজ মাপবো। আসসালামু আলাইকুম ভাই। তো সেই কটা ভোল্টেজ আমার মাপতে হবে, মাইপে আপনাদেরকে আগে বুঝাবো। ধৈর্যের সাথে আমার ভিডিও দেখবেন। আর আমি জানি যে আপনারা ধৈর্যের সাথে আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হওয়ার যোগ্য হয়ে গেছে। তো এখন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট লাগবে দেখে এই জন্য আমার একটু লেট হচ্ছে। এই প্লাস দাও ভাই, কিছু বলবেন? হ্যাঁ, এই যে এগুলা ভিডিও করে মানুষকে সেবা করি।
তো যাই হোক, এখন অনেক ভাই বলে যে ভাই আপনি ডিজিটাল মিটার ব্যবহার করতে পারেন না। আরে ভাই ডিজিটাল মিটার ব্যবহার করতে পারি না, না করছে কি আর আনতে পারবো না এটাও তো না। তবে ম্যানুয়াল জিনিস দিয়ে যদি আপনি কাজ শিখেন এটা লোক একুরেট, সর্বোচ্চ মানের পারফেক্ট। আর যদি আপনি অটোমেটিক দিয়ে কাজ শিখেন তখন তো পারফেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আসেন প্রথম স্টেজে যাই। আর আপনারা যে সকল ভাইয়েরা আমার সাথে সংযুক্ত থাকেন কাজ শেখার জন্য এবং বিভিন্নভাবে আমাকে ফোন করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করবেন। আগে আমি যদি বলি 10 সেকেন্ডের একটা ভিডিও দিতে 10 সেকেন্ডের ভিডিওই দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুন্দর হবে। আমার মিটারটার দিকে ফলো করবেন। সর্বপ্রথম আমার মিটারের রেঞ্জ ঠিক করতে হবে আগে, মিটারের রেঞ্জ ঠিক আছে কি না। তারপরে আসেন 10 ভোল্টে মিটার সিলেক্ট করব। 10 ভোল্ট 10 ভোল্টের মিটার সিলেক্ট করলাম। এখন আমি আমার লাইন দিলাম। লাইন দিয়েছি, লাইন চলে আসছে, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তোমরা নামাজে যাও, নামাজ পড়ে আসো, নামাজ পড়ে আসো, তোমাদেরকে বলে দেবো এটা কী হয়েছিল। ফার্স্ট স্টেপ নেগেটিভ ধরলাম, আমি মসফেটের ভোল্টেজটা মাপ দেবো। ঠিক আছে, এখানে আমার কোনো চুজিং হয়নি, মানে ভোল্টেজ কোনো গাফলা করেনি। দ্বিতীয় স্টেজ 5 ভোল্ট মাপ দেব। আমার এখানে 5 ভোল্টের জায়গায় 4.3 ভোল্ট আছে। এটা 4.4 ভোল্ট থাকে, এটা 4.3 ভোল্ট আছে। আর এটার এই পাশে কত আছে? এই পাশে 4.5 ভোল্ট আছে। আচ্ছা, এখানে গেল এক স্টেজ। এখানে আসেন দ্বিতীয় স্টেজ। এখানে আমার 14 ভোল্টেজ থাকার কথা, 14 ভোল্টেজ কনফার্ম আছে। এখন আসেন এখানে আমার 5 ভোল্ট থাকার কথা, এখানে আমার 6 ভোল্ট চলে আসছে, এটা হলুদে। এখানে 6 ভোল্টের ওভার, এখানে 5 ভোল্ট। তাহলে আমার এখানে যখন এটা ভোল্টেজ ওভার হয়ে গেল, অবশ্যই এখানে গাফলা আছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। আপনারা এই যেভাবে আমি বলি মিটার ধরবেন আর মাপবেন, বুঝাবেন যেভাবে বলি। তো এখন আমি লাইনটা বন্ধ করে দেখবো যে আসলে এটার গাফলাটা কিসের। লাইটটা বন্ধ করে দিলাম। ভাই কালকে দেখা করে দেবো সম্ভব না, আজকে এই যে একটা কাজ করতে আছে এটা শেষ করে তারপরে ধরুন না। ফোন দিয়ে না আপনি আমারে? হ্যাঁ, ফোন দিয়ে মাগরিবের পরে ফোন দিয়ে না আমারে, হইলে দিয়ে দেবো না। আচ্ছা, তো প্রথম মাপ দেবো ওই যে 3টা ডায়োড আছে। ডায়োডের নাম্বারটা, এটা এমনি শর্টকাটে এটার নাম হচ্ছে T4। এটার নাম হচ্ছে, এই যে এখানে দেখুন, এই যে এই ডায়োড 3টা, এই ডায়োড 3টা আগে মাপ দেব। ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। এখন আমি এই যে এখানে 3টা রেজিস্টার আছে, সেই 3টা রেজিস্টার মাপ দেব। এখানেও ভালো দেখাচ্ছে, ওখানেও ভালো দেখাচ্ছে, কারণটা কি? আচ্ছা, এখন আমি তার সাথে 3টা ক্যাপাসিটার আছে,
ওইটাও দেখবো এগুলো কোনো শর্ট আছে কি না। তবে তখন আমি বাও মাপ দিছি, এখন আমি একটু উল্টা মাপ দিব, ডায়োডগুলো উল্টা মাপ দিব। একটা মাপ একটু উল্টা দেখাবে। এখন এখানে একটা G1 ট্রানজিস্টর আছে, ওটাকে মাপ দিব। এখানে মাপ দিব। G1 তো ভালো আছে আসলে, তাহলে খারাপ কোথায়? খারাপটা কোথায়? তারপরে সিস্টেমের সাথে একটা Y2 আছে, এটাও মাপ দেবো। সবই ভালো দেখে, আসলে খারাপটা কোথায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা মিটারটা একটু চেঞ্জ করে দেখি তো। সেন্টার মোটর, হ্যাঁ হচ্ছে তো। এখন আমি আবারও এই মিটার থেকে পুনরায় এই মিটারটা দিয়ে ভোল্টেজটা মাপ দেব। ভোল্ট ফুল আছে। মাঝখানে ডায়োডে ভোল্টেজ নাই। আচ্ছা, তো মাঝখানে ডায়োডে যদি ভোল্টেজ নেই তখন ভোল্টেজ আমি পাইলাম কী করে? এটায় ভোল্টেজ আছে, এটায় ভোল্টেজ নাই, এটায় ভোল্টেজ নাই, এটা ভোল্টেজ কম আছে। তো এখন আমি কোথায় কোথায় দেখব? যেহেতু এটা কম আছে, আমি কোথায় কোথায় দেখব যে ওকে এই ডায়োডকে ভোল্টেজ কে দেয়? দেখুন ডায়োডের এখানে কি লাইন শর্ট হয়ে গেছে? লাইন শর্ট, নেগেটিভের সাথে লাইনটা লেগেছিল সম্ভবত। যে ভোল্টেজ আসছে 5 ভোল্টের থেকে বেশি, 5 ভোল্টের থেকে কম, 5 ভোল্টের থেকে বেশি, 5 ভোল্টের থেকে বেশি, হ্যাঁ অবশ্যই 5 ভোল্টের থেকে বেশি। এটা বেশি হওয়ার তো কোনো কারণ নেই। কারণটা কি? হ্যাঁ, এখন আমি এই যে T4 তিনোটা চেঞ্জ করে দিয়ে দেখব। T4 তিনোটাই চেঞ্জ করব। ভাই আমার যে হর্নটা বাজে না, মিটারের লাইনটা নাই গিয়া। ওখানে ওরা ওস্তাদ কে আছে দেখতে হবে। হ্যাঁ, কে আছে? ওরা মানে কাজ করেন না? ওই যে ওসমান আছে আর ওই যে ছোট পিচির আছে। কথা বলবো বলে দেখেন ভাই, এখানে হাওয়া নেই, একটু সামনে, একটু সামনে, এগুলো ঠিক করেন। এখানে দোকান নাই,
এখানে আছে হুন্ডার দোকান, হুন্ডার কাজ করে। হ্যাঁ, আর একটু সামনে। তো লাইনগুলো খুলে একটু রিল্যাক্সে কাজ করবো। এগুলো খুলে নিলাম। ভাই তাই এই ধরনের কাজকাম যদি আমাদের চ্যানেল থেকে শিখতে না পারেন, আশা করব যে আপনারা আর শেখার কোনো সুযোগ নেই। কেন ভাই, এগুলো সব ধরনের কাজ আমি দিয়ে দিই আমার ভিডিওতে। আর আপনারা যারা যেই প্রবলেমে থেকে আমাকে বেশি ফোন করেন, প্রত্যেকটা প্রবলেমই আমার ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, আমার এই ডায়েটগুলো ভালো দেখাইতেছে, এখন দুঃখটা কোথায়? দুঃখটা সর্বশেষ গিয়ে পাইতে পারি আপনার সিস্টেম আইসির ভিতরে। এখন আমি এখানে ভোল্টেজ দিয়ে আমার এই মালটা আমি চেক করব, এখানকার আসলে ডায়েট ফল্ট না কি ফল্ট সেটাও চেক করব। ভাই, কাজ শিখতে হলে, কাজ করতে হলে, কাজ দেখতে হলে অবশ্যই সময় দিয়ে ভিডিও দেখবেন। আর যদি বেশি সময় পান, মাঝে মাঝে আমার লোক এসে দেখা করে দেবেন। তো অনেক ভাই বলেন, কমেন্টে করেন এবং ফোন করে বলেন যে ভাই রিক্সার কন্ট্রোলার নিয়ে ভিডিও দিন। তবে আসলে আমার এলাকায় রিক্সা এবং ভ্যান এগুলো নাই, তো এই জন্য আমি পাই না দেখে ভিডিও দিই না। আবার এক সময় কিন্তু রিক্সাই ছিল আমার এখানে, ওই রিক্সাটা এখন উঠে গেছে, যার কারণে এখন আর পাচ্ছি না দিতে। এখন এই যে 1K রেজিস্টারটা 2.2K এগুলো মাপতেছি। যদি এখানে সরাসরি কোনোটা একটা শর্ট দেখাতো তাহলে অবশ্যই তাকে ভেবে নিতাম যে আপনার সিস্টেম আছে এটা খারাপ, কিন্তু না, ও তো আমার এখানে ভালোই দেখাচ্ছে, তাই আর কি একটু সময় লাগছে। তো ভাই, আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করেন এবং যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীত আপনাকে আমাকে আপনারা কলে কথা বলেন, আমার কাছে খুব আনন্দ লাগে। কিন্তু ভাই, কোনো ভাই কিন্তু বলতে পারবেন না যে ভাই কারো ফোন ধরি না, এরকমটা বলতে পারবেন না। আমি সবার ফোন ধরি, সবার সাথে কথা বলি, আমার এই অভ্যাসটা কম আছে। কিন্তু রাত 10টার পরে হয়তো ফোন ধরতে পারি, নাও ধরতে পারি। যদি আলাপ হয় ফোন ধরবো, না হলে ফোন ধরবো না। আবারও লাইন দিলাম, আবারও এটা এই নেগেটিভে ধরলাম, প্লাস এই যে নেগেটিভে ধরলাম। এখন আমি ভোল্টেজটা মাপ দিব, কত আছে? 5 ভোল্টের কম আছে, 5 ভোল্টের কম আছে, 5 ভোল্টের কম আছে। আচ্ছা, এখানে ভোল্টেজ যদি 5 ভোল্টের কম থাকে, 5 ভোল্টের যদি কম থাকে, তাহলে ঘটনাটা কোথায়? এখানে 5 ভোল্টের থেকে 1/4% ভোল্টেজ কম আছে। ভিডিওতে ভালো দেখতে পাচ্ছেন কি না? আর আমি কোথায় মাপতেছি সেটাও তো দেখার দরকার আছে আপনার, নাকি? এই যে দেখুন, এই যে এটা নেগেটিভ থেকে ধরে আমি এটা মাপলাম। 5 ভোল্টের চেয়ে কম আছে, 5 ভোল্টের চেয়ে কম আছে,
5 ভোল্টের থেকেও কম আছে, কিন্তু আমার তখন ওই ডায়োড লাগানো অবস্থায় ভোল্টেজটা বাড়তি ছিল, বুঝতে পারলেন? বাড়তি থাকার তো কথা না। তো এখন তাকে আবার কি করব, এই যে দেখুন আমার যারা লোকেরা কাজকাম করে ওরা আমার রানিং বোর্ডের মনে করেন যে 12টা বাজায় দিছে, পার্টস খুলছে, পার্টস লাগাইছে। আর এটাই আমি ওদেরকে ট্রেনিং দিই, আগে তোমরা পার্টস খুলবা, লাগাইবা, নষ্ট করবা, আমারটা নষ্ট হইব সমস্যা নেই, আমারটাই নষ্ট করবা, আমারটাতেই শিখবা, আবার পয়সা রুজি করে দেওয়া গেলে আমারে কি রুজি করে দিয়ে যাবা, এটা হচ্ছে আমি সবাইকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ ভাই, নামাজ তো অবশ্যই দিতে হবে। মোটর বুঝছো তো? না, একটু দোকানে কাজের চাপ ছিল তো, প্রচন্ড চাপ বেশি ছিল, এখনো আছে চাপ, কিন্তু আর 2 দিন বইয়া থাকলে অটোওয়ালা ড্রাইভারে খাওয়ান দাওয়া লাগতো আমার। না না না, আজকে কিস্তি চালাই তো 2 দিন বই হয়ে রয়েছে না, 2 দিন বন্ধ ছিল এই যে কন্ট্রোল পোস্টারে। এটা কোথায় ভাই, হয়েছে না নাকি বাকি আছে? দেখো ওসমানের দিকে, তো ওসমানের দিকে। ওসমান গুলো আপনার কথা। এ ওসমান, ওসমান আর মোটর কু? বাইরের মোটর কু? না দেখলে মোটর একটা দিয়ে দাও, বানিয়ে দিয়ে দাও, মাল তো বেড়ায় দিয়ে গেছে না, রেডি করো যায়, বাইকটা দেরি করে লিয়ে দেন। ভাই কারেন্ট চলে গেল, কিছু করার নাই, যেহেতু কারেন্ট চলে গেল আপনাদেরকে দ্বিতীয়বার দেখে দিতে পারবো না। अमिन भाई জি ভাই, এই ঘড়ি গেছিল কিলিনকে মালিক মোবাইলের চার্জার লাগিয়ে চলতে এখন এই চার্জার একটা কিনা দিছে বদল চলতেছে। যাই হোক ভাই, লাগানো কাজটা কমপ্লিট করলাম, এটা লাগানো কাজটা কমপ্লিট করলাম। দেখুন লাগাইলাম, তো ঠিক আছে, কারেন্ট আসলে আবার লাইনটা দিয়ে চেক করে দেখাবো ভাই।